এই আকসাটা 200 কোটি মুসলমান তারা সংরক্ষণ করতে পারলো না। আকসাকে সকল মুসলমানেরা একজোট হয়ে যখন আকসার উপরে হামলা মামলা বোম্পিং করাকে নিষেধ করতে পারলো না, আমার মনে হয় না 200 কোটি মুসলমান থেকে কি হবে। বদরের 313 জন ওই যে ইমান দীপ্ত যুবকের মতো, যদি ইমান দীপ্ত যুবকের মতো নওজোয়ান একটা দুইটা নয় 313 জন যদি হয়, 200 কোটি মুসলমানের কোনো দরকার নাই। 57টা মুসলমানের রাষ্ট্রনায়কের কোনো দরকার নাই। মাত্র 313 জনের ওই ইমাম দীপ্ত ওই বদরের সাহাবীর মতো ঈমানওয়ালা ঈমান যদি 313 জন মুসলমানের ভিতরে থাকে, খোদার কসম আমি বাংলার জমিন থেকে এই মেসেজটা দিতে চাই, ইহুদি নাসরা বেঈমান লাল কুত্তারা আমার মুসলমান ভাইয়ের উপরে চোখ রাখার তো দূরের কথা, মাথা উঁচু করার তারা ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক না বেঠি? শুধুমাত্র এই 53-57 জন এই যে মুসলমান, 57 জন মুসলমান যে তারা হলো মুসলমান রাষ্ট্রীয় ক্ষমতার গোল টেবিলে বসে তারা যদি একবার বলে ইসরায়েল তুমি থেমে যাও, আমার মুসলমান বোনের ওপর ভাইয়ের ওপর মার ওপর আমার মুসলমান ভাইয়ের ওপর কোনো বোম্পিং চলবে না, আমার মুসলমান ভাইয়ের ওপর রক্ত নিয়ে কোনো হোলি খেলা চলবে না, আমার কোনো আরেকটা যদি বোম পড়ে আমরা 57 জন রাষ্ট্রনায়ক এক টেবিলে বসে আমি তোমাদেরকে মেসেজ দিতে চাই, আমরা তোমাদেরকে এই সংবাদ এই বার্তা দিতে চাই, দেশ থাক বা না থাক, পৃথিবী থাক বা না থাক, এটা আমাদের দেখার বিষয় নয়। আমার মুসলমান ভাইয়ের ওপর আর একটা যদি আঘাত হয় আমাদের কাছে কিন্তু সব কিছুই আছে, আমরা তাই নিয়ে ছাপিয়ে পড়বো। তোমাদের পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের লাল কুত্তার ওই নাম নিশানা আমরা কিন্তু মুছিয়ে দিব। এই স্লোগান যদি দিতে পারতো, খোদার কসম আর একবারও ওই ইসরায়েল আমার মুসলমান ভাইয়ের উপরে রক্ত নিয়ে হোলি খেলা খেলতে পারতো না। কথা বলে ঠিক না বেঠি? কিন্তু আমরা মুনাফিকের ভূমিকা পালন করে চুপচাপ বসে আছি। মুনাফিকের ভূমিকা নিয়ে চুপচাপ বসে আছে। এই মুনাফিকের ভূমিকা নিয়ে চুপচাপ বসে থাকার কারণে এখন কি হচ্ছে, আর মুনাফিকের ভূমিকা নিয়ে যদি বসে না থাকতো তাহলে কি হতো। এখন তো ফাল্গুন মাস মুরগি সবেদা গাছের উপরে দাঁড়িয়ে আছে, কক করে ডাকে এবং মুরগির ডাকের আওয়াজে শিয়াল বা বাজি ও হলো বনের ভিতরে আছে। ও চিন্তা করতেছে ও এই যে দুপুরের টাইমে এই যে মোরগ যেভাবে ডাকতেছে তাহলে ওর গোশ ওর শরীরে কমপক্ষে 2 থেকে 3 কেজি হবে, তাহলে ওরে খাওয়া দরকার। শিয়াল আসার পর মোরগ রে বলতেছে এত সুন্দরভাবে আজান দিয়েছো, বিশ্বাস করো তোমার এই আজান শুনে আমি আর দাঁড়াইতে পারলাম না, চলে আসলাম। মোরগ জিজ্ঞাসা করতেছে কোন নামাজের জন্য আসছো? তোমার কণ্ঠের কারণে আমি ওয়াক্ত ভুলে গিয়েছি। যদি জোহরের জন্য এসে থাকো তাহলে 30 মিনিট, আর যদি আসরের জন্য এসে থাকো তাহলে 15 মিনিট, তাহলে দেরি করো। 15 মিনিট যখন পার হয়ে যাচ্ছে শিয়াল বলতেছে দেখো দুনিয়ার রীতি এবং নীতি হলো এইটা, সেটা হলো এই যেদিন ইমাম সাহেব অনুপস্থিত থাকে ওই দিন কিন্তু মসজিদে নামাজ পড়াই থাকে, সুতরাং তুমি নামো, তুমি নামাজ পড়ো, তোমার পিছনে যদি আমি নামাজ পড়তে পারি তাহলে আমি অনেক ধন্য হয়ে যাব। মোরগ চিন্তা করতেছে এ শয়তান তো না খেয়ে যাবে না। এবার লক্ষ্য করে দেখে এলাকার একটা নেড়ি কুত্তা আছে, বাচ্চা দিতে দিতে চামড়া পিঠ এক জায়গায় হয়ে গিয়েছে, গায়ের ভিতরে কোনো লোম নাই। ও এমন স্পিডে দৌড়ায় আসতেছে, মুরগি একটা ডাল নামে আর বলে ও যে বলছিলাম না আমাদের একজন ইমাম আছে বড় সময়ের প্রতি গুরুত্ব রাখে, আজকে 1 মিনিট লস হওয়ার কারণে যে গতি দিয়ে দৌড়ায় আসতেছে আমরা তাড়াতাড়ি নামাজ পড়বো। এবার ওই শিয়াল লক্ষ্য করে দেখে হায় রে জাত শত্রু যে কুকুর, সে কুকুরে এত দ্রুত আসতেছে, চিন্তা করতেছে সর্বপ্রথম আমারে খাবে, দরকার নেই নামাজ পড়ার। শিয়াল বাবাজি যখন চলে যায় মুরগি এবার বলে কি ব্যাপার মুসল্লি চলে যান কেন, নামাজ তো পড়তে হবে। কয় তোর ইমামের ইমাম দেখে আমার তো অনেক আগেই উজু নষ্ট হয়ে গিয়েছে, আগে উজু করি তারপরে নামাজ পড়বো। খোদার কসম খেয়ে বলি এই 53-57 রাষ্ট্রনায়ক মুসলমানের 200 কোটি মুসলমানের দরকার নাই। গোল টেবিলে বসে একবার যদি হুমকি দেয়, একবার যদি আওয়াজ দেয়, খোদার কসম ওই ইসরায়েলের কখনো কোনোদিন কোনো অবস্থায় মুসলমানের উপরে চোখ রাঙানোর কোনো সময় থাকবে
আমরা তো ইসরায়েল ইসরায়েল করতেছি, এখন তো ফেসবুকে সব কিছু দেখা যাচ্ছে। সেটা হলেই আমাদের পাশে দাদা বাবুরা তারা একটা মিশনের ভিতরে নামছে। কালকে যমুনা টেলিভিশনে নিউজ দিয়েছে 5,500 মাদ্রাসাকে ভারতে অবৈধভাবে অর্থাৎ নিষেধ করে দিয়েছে। তারা মিশনে নেমে গিয়েছে যে এই ভারতবর্ষে কোনো মুসলমান আর সেজদা দিতে পারবে না, সেজদার জায়গা না, এই মুসলমান নিধন করে ফেলতে হবে। ভারতবর্ষে যারা থাকবে তারা রাম রাম জয় শ্রী রাম বলতে হবে, নতুবা কারোর কোনো ঠাঁই নাই। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের যদি আবার কোনো সময় যদি একটা স্লোগান চলে আসে, আমাদের যদি আবার কোনো সময় একটা হাত চলে আসে যে চলো তোমার মুসলমান ভাইয়ের রক্তে নিয়ে হোলি খেলতেছে, তাদেরকে রক্ষা করতে হবে, ইজ্জত আবরু রক্ষা করতে হবে, এই ডাক যদি চলে আসে, এটা আমরা নিশ্চিত জানি এই ডাক আসার কারণে হয়তোবা আমার সন্তান বিধবা হয়ে যাইতে, আমার সন্তান হয়তোবা এতিম হয়ে যাইতে পারে, আমার স্ত্রী কিন্তু বিধবা হয়ে যাইতে পারে। এটা নিশ্চিত জানা সত্ত্বেও কোন মুসলমান যদি ডাক দিয়ে থাকে, আর এই ডাকের আওয়াজ যদি আপনার আমার কানের ভিতরে এসে যায়, কে কে রাজি আছেন আমার মুসলমান ভাইয়ের রক্ত নিয়ে আর কোনো হোলি খেলা যাবে না, আমার এই মুসলমানের ইজ্জত আবরু নিয়ে আর কোনো ছেলে খেলা খেলা যাবে না, হোলি খেলা খেলতে দেওয়া যাবে না। এই আওয়াজ আসবে যখন, আমাদের এই আওয়াজের সাথে সাথে কে কে চাইতে প্রস্তুত আছেন, তুই হাত তুলে দেখাবেন। নারায়ে তাকবীর। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম জনাব হযরত মাওলানা মাহমুদুল হাসান মাহমুদের কাছ থেকে। সময় স্বল্পতার কারণে আমরা আবারও যদি সামনে আনতে পারি তাহলে ইনশাআল্লাহ বক্তব্য শুনব। তা আমরা সময় হিসাব করে সময় না হওয়ার কারণে আমাদের মূল এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, তিনি একটু সালাম বিনিময় করবেন। আমরা সময় আগে দিতে পারি নাই, তার অনুমতি নিয়ে আমরা মাহফিল শুরু করেছি, তো উনি মাত্র সালাম বিনিময় করবেন। আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ সুলাইমান আহমেদ, বিশিষ্ট সমাজসেবক তালতলা, জনাব আলহাজ সুলাইমান আহমেদ আমাদের সভাপতি, তিনি সালাম বিনিময় করছেন।